দর্শক, বর্ষবরণে নানা কর্মসূচি পালন করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাদ আহমেদ। সাদ, নববর্ষের শুভেচ্ছা। সিটি কর্পোরেশনে কি কি আয়োজন করেছে, আর এছাড়া নগরীতে কি কি আয়োজন দেখছেন আপনি? সবাইকে জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা। আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে। যেমনটি দেখতে পাচ্ছেন যে বর্ষবরণ 1432 উপলক্ষে নগর ভবন কিন্তু অন্যরকম সাজে কিন্তু সেজেছে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি একটি র্যালি কিন্তু ইতিমধ্যেই বের হবে এবং সেই প্রস্তুতি কিন্তু নেওয়া হচ্ছে। আমরা সকালে এসে যেটি দেখতে পেয়েছি, পুরো নগর ভবন জুড়েই কিন্তু বর্ষবরণের যে আমেজ বা নতুন বছরকে, বাংলা নববর্ষকে বরণ করে নেওয়ার যে আমেজ, সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। বিভিন্ন ব্যানার, ফেস্টুন, সেই সঙ্গে ঘোড়ার গাড়ি, ঐতিহ্য ধরে রাখার ঘোড়ার গাড়ি, গুড়ি, বাদ্যযন্ত্র, সেই সঙ্গে নানা আয়োজনে কিন্তু পুরো নগর ভবনকে সাজানো হয়েছে। আমার পেছনটা যেমনটি দেখতে পাচ্ছেন যে তরুণ থেকে তরুণী সব বয়সী মানুষ কিন্তু এই র্যালিতে অংশগ্রহণের জন্য নানা সাজে কিন্তু তারা সেজেছেন। তারা যেটি বলছেন যে নতুন বছরকে স্বাগত জানাতেই তাদের এই র্যালির আয়োজন, এবং এটির মাধ্যমে আসলে তারা পুরাতনকে ঝেড়ে নতুন যে বাংলা নববর্ষ সেটিকে তারা বরণ করে নিতে চান। যেমনটি দেখতে যাচ্ছেন যে বাদ্যযন্ত্র, র্যালি, ঘোড়ার গাড়ি সবকিছু মিলিয়ে কিন্তু একটি অসাধারণ র্যালি কিন্তু আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। যে নগর ভবন দেখতে পাচ্ছেন, নগর ভবনের সামনে থেকে কিন্তু র্যালিটি বের হচ্ছে এবং সেটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার কিন্তু সেই নগর ভবনে এসে শেষ হবে। যেমনটি দেখতে পাচ্ছেন যে বাংলা ঐতিহ্যকে যে ফুটিয়ে তোলার যে চেষ্টা, সেটি কিন্তু এখানে রাখা হয়েছে এবং বাঙালির যে সংস্কৃতি, সেই সংস্কৃতির ধারক যেন থাকে, যে সংস্কৃতি যাতে বজায় থাকে, সেটি মাথায় রেখে কিন্তু এই র্যালি সাজানো হয়েছে। এবং দেখতে পাচ্ছি যে বাদ্যযন্ত্র, ঘোড়ার গাড়ি, বিভিন্ন সাজে কিন্তু এই র্যালি সাজানো হয়েছে। যেমনটি দেখতে পাচ্ছি যে নগর ভবন থেকে কিন্তু এখন র্যালিটি বের হবে এবং বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার কিন্তু এই নগর ভবনে এসেই শেষ হবে। সকাল থেকে কিন্তু সিটি কর্পোরেশনের যারা সম্পৃক্ত তারা কিন্তু এসেছেন এবং এই র্যালিতে অংশগ্রহণ করার জন্য কিন্তু তারা এখানে এসেছেন এবং নানাভাবে কিন্তু তারা এই নতুন বাংলা নববর্ষকে কিন্তু বরণ করে নেওয়ার যে প্রয়াস, সেটি কিন্তু তারা দেখিয়েছেন। যেমনটি দেখতে পাচ্ছেন র্যালিটি কিন্তু ইতিমধ্যেই নগর ভবন থেকে বের হচ্ছে এবং র্যালির যে সাজ আমরা দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু বাংলার যে সংস্কৃতি, সেই বাংলার যে সংস্কৃতি সেটি কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এবং র্যালিতে কিন্তু সব ধরনের সব বয়সী মানুষই কিন্তু আমরা দেখতে পেয়েছি, যাদের হাতে বর্ষবরণের নানা ব্যানার, ফেস্টুন সহ নানা কিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি। 1432 এবার কিন্তু ভিন্ন আঙ্গিকে, ভিন্ন আবহে কিন্তু বাংলা নববর্ষ উদযাপিত হচ্ছে, যার প্রতিপাদ্য কিন্তু নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান। যেমনটি দেখতে পাচ্ছেন যে 1432 নববর্ষের যে র্যালি ঢাকা নগর ভবন থেকে, সেটি কিন্তু ইতিমধ্যেই বেরিয়ে পড়ছে এবং সেটি নগর ভবন থেকে বেরিয়ে এখন কিন্তু নগর ভবনের যে সামনের রাস্তা, সেই রাস্তা কিন্তু প্রদক্ষিণ করছে। নানান সাজে কিন্তু সেজেছে এই র্যালি। যেমনটি দেখতে পাচ্ছি যে সামনে বাদ্যযন্ত্র, সেই সঙ্গে তরুণীরা সেজেছেন শাড়িতে, সেই সঙ্গে লাল সাদার যে মিশ্রণ, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যেমনটি দেখতে পাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্তৃক আয়োজিত যে র্যালি, এই র্যালিটি কিন্তু এখন নগর ভবন থেকে বেরিয়ে কিন্তু নগর ভবনের যে সামনের সড়ক, সেটি কিন্তু প্রদক্ষিণ করছে এবং র্যালির সামনে যে বাংলার যে ঐতিহ্য, সেই ঐতিহ্য কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এবং সবার হাতে ব্যানার, ফেস্টুন, সেই সঙ্গে বিভিন্ন ঐতিহ্য যে সংস্পৃশন, সেটি কিন্তু তারা আনার চেষ্টা করেছেন এবং সবার হাতে যে ব্যানার, ফেস্টুন আমরা দেখতে পাচ্ছি, কারো হাতে হাত পাকা দেখতে পাচ্ছি। পুরো আবহ কিন্তু তৈরি হয়েছে বাংলা নববর্ষকে ঘিরে, যে বরণ, সেই বাংলা নববর্ষ বরণ করার জন্যই কিন্তু এই র্যালি বের হয়েছে এবং সেটি কিন্তু এখন নগর ভবন থেকে বেরিয়ে যে সামনের যে সড়ক কিন্তু প্রদক্ষিণ করছে। যেমনটি দেখতে পাচ্ছেন যে নানা বয়সী মানুষ নানা রঙে কিন্তু সেজে এই বর্ষবরণ 1432 সেটি কিন্তু বরণ করে নিচ্ছে এবং র্যালি এখন নগর ভবন থেকে বেরিয়ে যে সামনের যে সড়ক, সেটি প্রদক্ষিণ করছে এবং সামনে যে বাদ্যযন্ত্র, সেটি কিন্তু দেখতে পাচ্ছি আমরা। সেই সঙ্গে যে বাংলার যে সংস্কৃতি বা ইতিহাস, সেটি কিন্তু এই র্যালিতে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। পিছনে কিন্তু ঘোড়ার গাড়ি দেখতে পাচ্ছেন, পিছনে ঘোড়ার
ঘোড়ার গাড়ি আমরা দেখতে পাচ্ছি। এই ঘোড়ার গাড়ি কিন্তু র্যালির সাথে সাথে আসছে এবং সামনে কিন্তু যে বাংলা যে সংস্কৃতি বা বাংলার যে ঐতিহ্য সেটি কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। আমরা যেটি জানি যে নববর্ষ মানে কিন্তু নতুন যে বছর, সে বছরকে বরণ করে নেওয়া, সেখানে কিন্তু